অনেস্টলি বাংলাদেশী কাজ আমি দেখি না। যখন আমি দেখা শুরু করেছিলাম, আহ বাংলাদেশের অনেক নেগেটিভ সাইড গুলো দেখানো হয় আর কি মিডিয়াতে। আর আমি হচ্ছে বাংলাদেশকে এরকমই ভালোবাসতে চাই, মানে দূর থেকে। আমি ঢুকলো আর কি ছোটবেলা থেকে, লাইক যতদূর আমি রিমেম্বার করতে পারি, লাইক মেবি 4 বছর 5 বছর বয়স থেকে আমি অলওয়েজ অভিনেত্রী হতে চেয়েছিলাম। ভালো হয়েছে, আহ আচ্ছা। হ্যাঁ, একদম লাইক ছোটবেলা আমি লাইক ভান করতাম যে আমি আচ্ছা। কোন একটা সিন এরকম করছি। না, আমার তো অবশ্যই ইচ্ছা সব ধরনের অভিনয় করতে। হুম। আম অফার গুলো ওই টাইপেরই আসে কারণ সবাই ওভাবেই আমাকে দেখে। কিন্তু রাইট। হ্যালো বাংলাদেশ ধরো যেটা সবচেয়ে ভাইরাল হয়েছিল, ওটার পরেও অনেক সিমিলার স্ক্রিপ্ট এসেছিল কিন্তু ওগুলো আমি সব না করেছি। কারণ আমি ওভাবে আপনি যেরকম বললেন টাইপ কাস্ট হতে চাইনি। টাইপকাস্ট হয়ে যাচ্ছে, আর রাইট। অনেক গ্যাপ পড়ে গেছিল কিন্তু লিস্ট সেম টাইপের অভিনয় লিস্ট হয়নি আর কি। ডিফারেন্সটা হ্যাঁ, রাইট, হ্যাঁ, জামিল এর সাথে ওইটা ভাইরাল হয়েছিল। আর একটা সিন ছিল যে না আমি সুগার খাবো না আমি চিনি খাবো, লাইক এই টাইপের কয়েকটি সিন ছিল আর কি ভাইরাল হয়েছে। না ওভাবে কোনো এফেক্ট আমাকে পার্সোনালি আমি ফিল করিনি, যেহেতু আই গেস আমি সিডনিতে থাকি। সো অনলাইনে বোঝা যায় না যে আমাকে নিয়ে কথা হচ্ছে কি না, আই ডোন্ট নো। সো আমার পার্সোনালি ওরকম এফেক্ট হয় না। আর ইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি তানভীর তারেক শোতে। একই সাথে অনুষ্ঠানটি দেখছেন এবং দেখবেন মোট 6টি প্ল্যাটফর্মে: এটিভি ইউএসএ, স্বাধীন মিউজিক অ্যাপ শো, চ্যানেল আইসক্রিম এবং আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে। আজকে যার সাথে কথা বলবো তার ছবি ডিসপ্লে দেখছেন এবং আমিও একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছি। ওর নাম রূপন্তী। বেশ কবছর ধরেই অভিনয়ের সাথে জড়িত, অস্ট্রেলিয়ায় থাকে, বাট বুকে মনে প্রাণে বাংলাদেশকে ধারণ করে এটুকু বোঝা যায় ওর অভিনয় এবং অভিনয়ের প্রতি নেশার কারণে। বেশ কিছু নাটক ওর এখনকার প্রচলিত শব্দ ভাইরাল হয়েছে এবং জনপ্রিয়তা পেয়েছে, অনেকের প্রশংসাও পেয়েছে। এবং যে কারণে ডেকেছি সেটা হচ্ছে সম্প্রতি বলিউডের একটি চলচ্চিত্রে মেইন প্রোটাগনিস্ট হিসেবে কাজ করছে হিন্দির ছবিতে, যেটি ডিসপ্লেতে কিছু ছবি দেখছেন। বাকিটা জানবো যে ওর অভিনয়ের প্রতি ভালোবাসা, টান এবং আগামীর পরিকল্পনা। রূপন্তীকে আমি আজকে স্বাগত জানাচ্ছি আমার সাথে। রূপন্তী, কেমন আছো? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। যেকোনো গুড নিউজে খুব ভালো লাগে। খুব কমন কিছু প্রশ্ন প্রথমে করতে চাই। তার আগে বলতে চাই যে এমনি অভিনয়ের নেশাটা কিভাবে মাথায় চাপলো এটা? মাথায় ঢুকলো আর কি ছোটবেলা থেকে, লাইক যতদূর আমি রিমেম্বার করতে পারি, লাইক মেবি 4 বছর 5 বছর বয়স থেকে আমি অলওয়েজ অভিনেত্রী হতে চেয়েছিলাম। ভালো হয়েছে, আহ আচ্ছা। হ্যাঁ, একদম লাইক ছোটবেলা আমি লাইক ভান করতাম যে আমি কোন একটা সিন এরকম করছি অভিনয় করে, তারপর আমি টক শোতে এরকম ইন্টারভিউ দিচ্ছি। তো আচ্ছা। আমি ছোটবেলা থেকে যেরকম বাচ্চারা খেলাধুলা করে ওরকম আমি হচ্ছে এভাবে আর কি তো প্রিটেন্ড করতাম। সেক্ষেত্রে বাবা মায়ের কোনো প্রভাব কেমন ছিল? সাপোর্ট, জি প্রভাব? ওরা জি ওরা অনেক অনেক সাপোর্ট দিয়েছে। ছোটবেলা থেকেই আমি অডিশন দিয়ে যাচ্ছি। সো ওরা আমাকে সবসময় ধরো ঘন্টার পর ঘন্টা আমাকে ড্রাইভ করে নিয়ে যেত বিভিন্ন জায়গায়। সো অলওয়েজ ওরা 100% সাপোর্ট দিয়েছে। আচ্ছা, আচ্ছা। আহ, তোমার প্রথম ক্যামেরার সামনে কত বছর হলো প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছো? আমার প্রথম নাটক ছিল আংটি। এটা সাগর জাহানের ডিরেকশন ছিল। আর ওটা বাংলায় যায় না, বাট 2013 এ ছিল। ওকে, অসুবিধা নেই, আমরা বাংলা ইংলিশ মিলাই করব। কিন্তু ধরো তুমি তুমি সিডনিতে থাকো, ঢাকার কাজগুলো করছো, এই কানেকশনসটা কিভাবে তৈরি হলো? ধরো হ্যাঁ, সাগর so জাহান ঢাকায় কাজ করে। জি, জি। সো আমি জন্ম থেকে সিডনিতে। সো আমি হ্যাঁ, born and brought up অস্ট্রেলিয়ায়। হ্যাঁ। আর বাংলাদেশে জাস্ট এমনি স্কুল হলিডে এর সময় গিয়েছিলাম। আর মাহফুজ আমাদের সাথে অলরেডি পরিচিত ছিল কারণ উনার ওয়াইফ ওরা সবাই রাইট। সিডনিতেই থাকতো আর কি। তো হ্যাঁ, উনার হচ্ছে একটা ফরেনার মেয়ে টাইপের একটা ক্যারেক্টার দরকার ছিল। সো কোনোভাবে কথা বলতে বলতে হয়ে গেছে। তারপর থেকে আরো অফার পেলাম আর কি। কিন্তু ধরো এই যে ফরেনার মেয়ে, মানে তুমি শুধু কি ফরেনার বাঙালি এই টাইপের একটা টাইপড হয়ে যাচ্ছিল, না মনে হচ্ছিল যে আমাকে এজন্য ডাকছে? না, আমি সুন্দরী প্লাস আমি ফরেনার, এই এই কারণে ডাকছে?
এই টাইপের ভেতরে ছিল নাকি অভিনয়টাই করতে চাইতে, সব ধরনের অভিনয় কোনটা? না, আমার তো অবশ্যই ইচ্ছা সব ধরনের অভিনয় করতে। অফার গুলো ওই টাইপেরই আসে, কারণ সবাই ওভাবেই আমাকে দেখে। কিন্তু হ্যালো বাংলাদেশ ধরো যেটা সবচেয়ে ভাইরাল হয়েছিল, ওটার পরেও অনেক সিমিলার স্ক্রিপ্ট এসেছিল, কিন্তু ওগুলো আমি সব না করেছি, কারণ আমি ওভাবে আপনি যেরকম বললেন টাইপ কাস্ট হতে চাইনি। আর অনেক গ্যাপ পড়ে গেছিল, কিন্তু অ্যাটলিস্ট সেম টাইপের অভিনয় অ্যাটলিস্ট হয়নি আর কি। কিন্তু এই যে ভাইরাল হয় বেশ কিছু ক্লিপিংস প্রথমে আসলে তোমাকে খুঁজে পাই, আমরাও খুঁজে পাই যে বাবা এত ন্যাচারাল অ্যাক্টিং করে মেয়েটা। তো ভাইরাল হলে কি কি লাভ হয় বলো তো? মানে খুব কানেকশন তৈরি হয়, অনেকে উইশেস দেয়, আর কি কি ডিস্টারবেন্স তৈরি হয়, কেমন লাগে ভাইরাল হলে? প্রথম যখন ভাইরাল হলা ওই মেবি ওই যে জামিলের সাথে ওই সিকোয়েন্সটা মেবি, তাই না? নোয়াখালীর যে ডিফারেন্সটা, হ্যাঁ হ্যাঁ, জামিল এর সাথে ওইটা ভাইরাল হয়েছিল। আর একটা সিন ছিল যে না আমি সুগার খাবো না আমি চিনি খাবো, লাইক এই টাইপের কয়েকটি সিন ছিল আর কি ভাইরাল হয়েছে। না, ওভাবে কোনো এফেক্ট আমাকে পার্সোনালি আমি ফিল করিনি, যেহেতু আই গেস আমি সিডনিতে থাকি, সো অনলাইনে বোঝা যায় না যে আমাকে নিয়ে কথা হচ্ছে কি না, আই ডোন্ট নো। সো আমার পার্সোনালি ওরকম এফেক্ট হয় না। আর ইয়া ওরকম না যে নেগেটিভ কোনো কমেন্ট এসেছে বা হেটফুল। আমার যত ফলোয়ার্স আছে আপনি আমার কমেন্ট সেকশনও দেখবেন, সবাই খুবই পজিটিভ, খুবই সাপোর্টিভ। হ্যাঁ, কোনো নেগেটিভ আসে না আমার দিকে। নেগেটিভ না আসুক সেভাবে একটা সচেতন থাকো, মোটামুটি তোমার অ্যাপিয়ারেন্স বা কাজগুলোতে থাকার চেষ্টা করো। আমিও হচ্ছে আমার ফ্যান্সদেরকে অনেক রেসপেক্ট করি, আপনি নোটিস করবেন আমি চেষ্টা করি লাইক সবার কমেন্টসে রিপ্লাই দিতে। অনেক সময় ইনবক্সেও আমি অনেকদেরকেই রিপ্লাই দিই, সো আমি আমার ফ্যান্সদেরকে রেসপেক্ট করি, আর ওরাও আই গেস ওই জন্যই আমাকে রেসপেক্ট করে। রাইট, কিন্তু তোমার শুরু হওয়া, ধরো তুমি এত সুন্দর করে বাংলা যে বলছো, কথা বলছো, সুন্দর করে বাংলা কালচারের সাথে মিশে গেছো, এখন আমরা ওন করি বাংলাদেশের নায়িকা হিসাবে, এটা ক্রেডিট কিভাবে দিবে? তোমার চেষ্টা নাকি বাবা মাকে দিবে, কোনটা কাকে দিবা? দুইটা মিলাই, কারণ আমি এখন যেভাবে বাংলা বলছি লাইক 2-3 বছর আগেও আমি এরকম বাংলা বলতাম না। সো অবশ্যই ছোটবেলা থেকে লাইক ওরা বাসায় অলওয়েজ বাংলা শুধু অ্যালাউড ছিল, বাসার মধ্যে আমি ইংলিশ বলতাম না একদমই। স্কুলে অবভিয়াসলি তো পিক আপ হয়, কিন্তু হ্যাঁ নিজের দেখেও হচ্ছে ধরো আমি অলওয়েজ কলকাতা মুভি দেখতাম, আর ওই ডায়লগ গুলোকে আবার কপি করতাম, সো আমার বাংলা যাতে প্র্যাকটিসটা হয়। তারপর ফেসবুকে যদি ধরো বাংলায় কমেন্ট আসে, ওগুলো আমি প্রত্যেকটা কপি পেস্ট করে গুগল ট্রান্সলেটে, তারপর আস্তে আস্তে ওই লেখাগুলো আমার আমি এখন চিনতে পারি কিছু কিছু অক্ষর। তো হ্যাঁ নিজের অবশ্যই হচ্ছে যে আমি তুমি যখন পপুলার হতে শুরু করেছো তখন মনে হয়েছে যে না আমার বাংলাটা আরেকটু সুন্দরভাবে দেখে দেখে শেখা উচিত, এই ব্যাপারটা কি ভেতর দিয়ে এভাবে জেগেছে? অভিনয়টা তোমার বাংলা শেখার ব্যাপারে খুব কাজে দিয়েছে এরকম? না ওরকম না, কারণ স্ক্রিপ্ট ধরো যখন বাংলায় আসে মা সাথে তুমি অভিনয় আসলে না, তুমি একটা সিডনিতে একটা কর্পোরেট জব করলা, তখন তো তোমার বাংলার প্রতি এতটা বোধহয় প্রেম থাকতো না। তো বাংলার প্রতি অলওয়েজ আমার ছোটবেলা থেকেই ইন্টারেস্ট, কারণ ধরো বাংলাদেশের কালচারটা বা কালচারাল সাইড যে আছে বাংলার গানগুলো, এবং ওখানে যে ধরো চারুকলা আছে, মানে খুবই একটা বড় আর্ট সিন আছে বাংলাদেশে, সেটা আমি অলওয়েজ ছোটবেলা থেকেই আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম। আর আমিও হচ্ছে এখানে থিয়েটারে কাজ করেছি, আর বাংলা মঞ্চ নাটক দিয়েই আমার শুরু আর কি ছোটবেলা থেকে। তো ধরো যে 1971 মানে মুক্তিযুদ্ধ নিয়ে যে নাটকগুলো হতো, ওগুলোর সাথেও আমি জড়িত ছিলাম, আর ওখান থেকেও হচ্ছে হিস্ট্রির প্রতি আর কি আমার ইন্টারেস্টটা গ্রো হয়েছে। সো আচ্ছা আচ্ছা, দ্যাটস ভেরি গুড সাইন। এমনিতে বাংলাদেশে কার অভিনয়টা দেখে বা দেখো মাঝে মাঝে যে না ঠিক আছে শেখার জন্য না ভালো লাগার জন্য, কার কাজটা দেখো? অনেস্টলি বাংলাদেশি কাজ আমি দেখি না। যখন আমি দেখা শুরু করেছিলাম বাংলাদেশের অনেক নেগেটিভ সাইড গুলো
দেখানো হয় আর কি মিডিয়াতে। আর আমি হচ্ছে বাংলাদেশকে এরকমই ভালোবাসতে চাই, মানে দূর থেকে। দূর So, থেকে। আমি যখন আমি লাইক নাটক দেখা শুরু করতেছিলাম, আই ওয়াজ লাইক, ও এটা তো এনিওয়ে, একটা পর্যায়ে গিয়ে আই ওয়াজ লাইক, ওকে, আমি আর বাংলাদেশের সোসাইটি কি হচ্ছে এটা আমি বেশি আর জানতে চাই না। জাস্ট বাংলাদেশে যাব, আমি আমার কাজ করে আসবো। That's a good sign. তোমার মতো আরো আসলে অনেকে যারা বাংলা পারত তার ভিতরে অনেক বড় উদাহরণ হচ্ছে মেহজাবিন। ও বাংলা আমরা নিজেরাই দেখেছি যে আসার পরে অনেক বাংলা উচ্চারণ ঠিক হচ্ছে না, বাট এখন অসাধারণ অভিনয় করে, যেমনটা তুমি এগোচ্ছ। আমি একটু হিন্দিতে আসি। ধরো বলিউড প্রোডাকশনের কাজ এর আগে বোধহয় আরো দু একটা সিরিজ বা কোন একটা কাজ করেছো হিন্দি ভাষার, আমি যদি ভুল না করি, নাকি একটা পোস্টার দেখলাম করেছিলাম। হ্যাঁ, এটা আমার ফার্স্ট ফিচার ফিল্ম যেটা হলে রিলিজ হচ্ছে। এটা অফিশিয়াল, মানে একদম হলে হলে চলছে এখন। এটা একদম ফার্স্ট টাইম। কিন্তু হ্যাঁ, এর আগে আমি অনেকগুলোই প্রজেক্টে কাজ করেছি। একটা শুধু হিন্দি ল্যাঙ্গুয়েজে করেছিলাম, ওটাও টেকনিক্যালি অস্ট্রেলিয়ান ছিল, ওটার নাম ছিল টেরাবিন। কিন্তু এরকম অবভিয়াসলি সিনেমা হলে ওরকম চলেনি, বা এটাই আমার ফার্স্ট ফিল্ম আর কি বলা যায়।